আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে রোল অফ ক্লথ, অর্থাৎ কাপড়ের ভূমিকাটা কি। আমরা যে কাপড় ব্যবহার করি, কাপড় পরিধান করি, তার ভূমিকাটা কি। আমরা বিভিন্ন তিনটে এর ভূমিকা আছে, এর রোল আছে। প্রথম রোল হচ্ছে প্রোটেকশন। আমরা পোশাক পরি আমাদের বডিকে প্রোটেকশন দেওয়ার জন্য, এইটা হচ্ছে মেন ভূমিকা। অর্থাৎ কাপড়ের প্রধান ভূমিকা, অর্থাৎ পোশাকের প্রধান ভূমিকা হচ্ছে প্রোটেকশন দেওয়া। প্রোটেকশন কি? আমাদের বডিকে সুরক্ষিত করা। আমাদের বডিকে সুরক্ষিত করা হচ্ছে পোশাকের প্রধান ভূমিকা। তাহলে আমাদের বডিকে সুরক্ষিত রাখে। আর দ্বিতীয় কি করে? ডেকোরেশন, অর্থাৎ আমাদেরকে সুসজ্জিত করে তোলে। অর্থাৎ পোশাক আমাদেরকে সুসজ্জিত করে তোলে। আমরা হয়তো অনেক সময় দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, সেখানে একটা সুন্দর পোশাক পরে আমাকে যাতে আরও সুন্দর লাগে সেই জন্য আমরা পোশাকটা পরছি। তাহলে পোশাকের দ্বিতীয় ভূমিকা হচ্ছে ডেকোরেশন, নিজেকে সুসজ্জিত করে গড়ে তোলা। আর একটা পোশাকের ভূমিকা কি? আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমাকে চিহ্নিত করে। অর্থাৎ তোমরা হয়তো দেখা যাচ্ছ একটা কলেজে আসছো, কলেজে আসার সময় তুমি নর্মাল ড্রেসে পরে আসছো, তোমাকে কেউ চেনে না। যখন তুমি কলেজের ড্রেসটা, কলেজের ইউনিফর্মটা পরে আসবে, তাহলে বেলেরহাট স্টেশন বা যে কোনো স্টেশনে গিয়ে তোমাকে বুঝতে পারবে যে এই কলেজের স্টুডেন্ট। অর্থাৎ পোশাক আমাদের আইডেন্টিফাই করে। তাহলে যেমন ধরো পুলিশকে আমরা আইডেন্টিফাই, পুলিশ যদি নর্মাল পোশাকে থাকে আমরা তখন চিনতে পারি না। যখন পুলিশ তার ইউনিফর্ম পরে থাকে তখন আমরা বুঝতে পারি এটা পুলিশ। তাহলে পোশাকের তৃতীয় ভূমিকা হচ্ছে আইডেন্টিফাই করা। অর্থাৎ পোশাকের আমরা ক্লথের তিনটে ভূমিকা আছে। প্রথম ভূমিকা হচ্ছে প্রোটেকশন, নিজেকে সুরক্ষা করার জন্য। দ্বিতীয় হচ্ছে ডেকোরেশন, আমাকে সুসজ্জিত করার জন্য। আর আইডেন্টিফিকেশন, আমাকে চিহ্নিত করার জন্য। এই তিনটে পোশাকের মূল ভূমিকা।